নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। অলরেডি আপনারা বুঝে গেছেন আজকে রেসিপিটা কি হতে চলেছে। থাম্বনেল দেখেও বুঝে গেছেন এবং ভিডিওর শুরুতেও বুঝে গেছেন যে আজকে আমি ফুলকপির ডাঁটা চচ্চড়ি দেখাতে চাইছি আপনাদেরকে, এবং সেটা সম্পূর্ণ নিরামিষ উপায়। আমাদের বাড়িতে কিভাবে ডাঁটা চচ্চড়ি আমরা খাই, আমরা ডাঁটা চচ্চড়ি নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করি না, মানে কোনো ধরনের মাছ ফাছ কোনো ধরনের কিছু দিয়ে করি না, একদম নিরামিষভাবেই করি। দুর্দান্ত লাগে, কারণ সিজনের প্রথম ফুলকপির এই ডাঁটা দিয়ে নিরামিষ চচ্চড়িটাই যেন অমৃত সমান। আর আলাদা একটা টেস্ট আছে এই ফুলকপির ডাঁটা চচ্চড়িতে। ডাঁটাগুলোর মধ্যে ফুলের থেকেও ডাঁটাতে বেশি টেস্ট আমার মনে হয়। তাই প্রথমেই আমি ফুলকপি থেকে ডাঁটাগুলোকে আলাদা করে নেব। আর ফুলকপি তো অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ফুলকপির রোস্ট কিভাবে বানাতে হয়, সেই রেসিপিটা অলরেডি দেওয়া আছে নিরামিষ আমিষ দুটি উপায়। এইবার ডাঁটাগুলো আমি ফুলকপি থেকে বাদ করে নিয়েছি। বাদ করে নেওয়ার পর এটাকে আমি কেটে নেব। চলুন দেখে নিই কীভাবে কাটছি, কিন্তু কাটাটা আর ভিডিওতে দেখিয়ে ভিডিওটাকে আর লম্বা করব না। ফুলকপি থেকে ডাঁটাগুলোকে বাদ দিয়ে এবার আমি দেখুন প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার ভালো করে কেটে নেব, আর কেটে ধুয়ে সঙ্গে কি কি সবজি আমি দেব এই রান্নাটা করার জন্য সেটাও দেখিয়ে দেবো। চলুন দেখে নিই। দেখুন আমার ফুলকপির ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। ডাঁটাগুলো কাটা হয়ে যাওয়ার পর এবার দেখুন নিয়েছি আমি লম্বা লম্বা করে কেটে নেওয়া বেগুন, কিছু কুমড়ো আর লম্বা করে কেটে নেওয়া আলু। এই তিনটে দিয়ে আমি নিরামিষ সবজিটা বানিয়ে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি আমার বাড়িতে রান্না করি। হয়তো এই প্রসেসে আপনারাও আপনাদের বাড়িতে রান্না করেন, তাও দেখে নিন কার বাড়িতে রান্নাটা হয় আমাদের বাড়ির মতো। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিটা সবজি কিন্তু অলরেডি ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। রান্না করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এই ধরনের চচ্চড়ি, ঘ্যাট, লাবড়া, ছ্যাঁচড়া সবসময় রান্না করার জন্য প্রথমত সর্ষের তেল সবসময় ব্যবহার করবেন, আর পরিমাণে একটু বেশি ব্যবহার করবেন, তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। জলসা জলসা এই চচ্চড়ি ছ্যাঁচড়া কখনোই ভালো লাগে না। তাও আপনারা আপনাদের স্বাস্থ্য অনুযায়ী তেল ইউজ করবেন, যেটা প্রতিটা রেসিপিতেই আমি জানিয়ে থাকি আপনাদেরকে। এইবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে কড়াইটাকে প্রথমেই একটু তেল দিয়ে গ্রিস করে নেব। কড়াইতে দিয়ে দেবো প্রথমেই ফোড়নে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন। এই পাঁচ ফোড়নের গন্ধ যে এই ধরনের ফুলকপির ডাঁটা চচ্চড়িতে দুর্দান্ত ফ্লেভার আনে। মশলাটা একটু ক্র্যাকেল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো আর আলু। যে দুটো সবজি একটু শক্ত সেটা আমি প্রথমেই দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো লম্বা করে কেটে নেওয়া বেগুনের টুকরোগুলো। তারপরে দেব পরিমাণ মতো একটুখানি লবণ, আর পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো। এইবার ফ্লেমটাকে হাইতে দিয়ে ভালো করে ভাজতে হবে। মিডিয়াম লোতে দিলেই কিন্তু বেগুন নরম হয়ে একদম ভর্তা হয়ে যাবে। ঠিক 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো ফুলকপির ডাঁটাগুলো। ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দেওয়ার পরও কিন্তু আমি হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পারফেক্টভাবে ভাজাটা হচ্ছে। যত ভালো করে ভাজবেন তেলে, তত ফুলকপির ডাঁটার চচ্চড়ি কিন্তু খেতে সুস্বাদু হবে। এইবার ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো 4টে চিড়ে নেওয়া লঙ্কা। এরকম ডাঁটা চচ্চড়ি একটু ঝালঝাল না হলে ঠিক জমে না। আবারও আমি ভালো করে হাই ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেব। যত ভাজবেন দেখবেন ফুলকপির ডাঁটাগুলো তত নরম হয়ে আসবে। এইবার একটা মশলা এর মধ্যে দিয়ে দেবো, সেটা হলো 1.5 চামচ কালো সর্ষে আর 1.5 চামচ সাদা পোস্ত, মানে পোস্ত দানা বেটে এর মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু বাটার সময় লঙ্কা ব্যবহার করিনি, আর লবণও না। সর্ষে পোস্তটা দিয়ে ফুলকপির ডাঁটাগুলো ভালো করে ভাজতে হবে। খুব সুন্দর করে ভাজবেন, তত কিন্তু সুস্বাদু হবে। ঠিক 1 মিনিট হাই ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, কারণ এখানে আলু, ফুলকপির ডাঁটা আর কুমড়োটাকে কিন্তু সুসিদ্ধ করতে হবে, না হলে কিন্তু বাকিগুলো নরম হয়ে যাবে, ফুলকপির ডাঁটা কিন্তু সুসিদ্ধ হবে না। পরিমাণ মতো জল এখানে দিয়ে দিলাম।
এইবার ঢাকা দিয়ে ফ্লেমটা লোতে দিয়ে ভালো করে কিন্তু এটাকে সিদ্ধ করে নিতে হবে ভাপে। তাড়াহুড়ো করলে কিন্তু ফুলকপির ডাঁটাগুলো কিন্তু চেয়ে চেয়ে থাকবে, মানে শক্ত হয়ে থাকবে, আর বাকিগুলো নরম হয়ে যাবে। 10 মিনিটের মাঝখানে ঠিক 5 মিনিট পর ঢাকনাটা খুলে একবার নিচের ডাঁটার অংশগুলো ওপরের দিকে আর ওপরের ডাঁটার অংশগুলো নিচের দিকে একটু উল্টে পাল্টে দিতে হবে। এইবার একটু চেক করে নেব 5 মিনিট পর কেমন সুসিদ্ধ হয়েছে। আলুটা তো সুন্দর করে সুসিদ্ধ হয়ে গেছে, ডাঁটাটা একটু কেটে দেখলাম এখনও একটুখানি বাকি আছে, মানে বাকি 5 মিনিটে সুন্দরভাবে নরম হয়ে যাবে। এইবার নিরামিষ রান্না, তাই একটুখানি চিনির গুঁড়ো তো দিতেই হয়, তাই পরিমাণ মতো চিনির গুঁড়ো একটু ছড়িয়ে দেবো যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এইবার ভালো করে একবার মিক্স করে দিতে হবে। মিক্স করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের থেকে 7 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো লো ফ্লেমে। এরম দমে দমেই কিন্তু ভালো করে ফুলকপির ডাঁটাটা নরম হয়ে যাবে। ঠিক 5 থেকে 7 মিনিট পর, মানে টোটাল 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন সব জল শুকিয়ে গেছে। ভালো করে একবার মিক্স করে দেবো। আর তলাটা আপনাদের দেখিয়ে দিই কড়াইয়ের, দেখুন তলাটা লেগে লেগে আসছে সর্ষে আর পোস্তটা, তার মানে আর কোনো জল নেই। রেডি হয়ে গেল আমাদের ফুলকপি ডাঁটার চচ্চড়ি। এর মধ্যে আপনি একটু ধনেপাতাও দিতে পারেন, অথবা প্রত্যেকে কাঁচা সর্ষের তেলও কিন্তু একটু ছড়িয়ে দিতে পারেন। আমরা এখানে আর কিছু দেবো না। রেডি হয়ে গেল ফুলকপি ডাঁটার চচ্চড়ি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। পরের রেসিপির জন্য তবেই কিন্তু সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আমার রেসিপির নোটিফিকেশন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।